তো চলো দেখে নিই আজ তোমাদের জন্য কি গাইডেন্স আছে। ওকে, তোমাদের সম্পর্ক কিন্তু খারাপ হয়েছে, এটা তোমাদের পরিবারের সাথেও সম্পর্ক হতে পারে খারাপ হয়েছে। কারণ কি, তোমাদের যখন তোমাদের টাকা পয়সা দরকার ছিল, তোমার ফ্যামিলি কিন্তু তোমাকে সেভাবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেনি। তোমার এটা মনে হচ্ছে তোমার ফ্যামিলি তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট না করে তোমার ছেড়ে চলে গেছে, যখন তোমার সত্যি টাকা পয়সা দরকার ছিল, তোমার ফ্যামিলির সাপোর্টের দরকার ছিল। গাইডেন্স এটাই, যেটা হয়েছে সেটা হয়ে গেছে। পাস্ট ইজ পাস্ট, পাস্টকে ধরে রেখে কখনো জীবনে এগোনো যায় না। আর পরিবারই হয়। হয়তো তারা সেই সময় কোনো একটা রিজন ছিল বলে হয়তো আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারেনি। এখন আমাদের সময় এসেছে যে আর আমাদের পরিবারের উপর রাগ দুঃখ অভিমান না করে এবার জিনিসটা বোঝার, যে তারা যদি আমাদেরকে সেই সময় সাপোর্ট না করে থাকে, কেন করেনি, কিসের জন্য করেনি। তো এটাই তোমাদের জন্য গাইডেন্স, যে এবার একটুখানি ভাবনা চিন্তা করো যে কেন সে সাপোর্ট করেনি, কিসের জন্য করেনি। আমি জানি তুমি প্রচণ্ড আঘাত পেয়েছো, যে তুমি এক্সপেক্ট করেছিলে যেটা সেটা হয়নি, বাট বেরোও সেখান থেকে। কারণ কি, সেখান থেকে বেরোলে তবেই কিন্তু আবারও পুনরায় তোমার পরিবারের সাথে তোমার সম্পর্ক কিন্তু একদম ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে সেখান থেকে বেরোও। এবং তুমি দেখবে তুমি নিজে এখন ইনকাম করছো, তুমি নিজে এখন খুব ফোকাসড। এই মুহূর্তে তুমি ফোকাসড আছো টাকা পয়সা নিয়ে। তোমার এখন ফোকাস শুধুমাত্র কীভাবে ইনকাম করবো, যেটা তোমার সাথে হয়েছে সেটা যেন তোমার ফ্যামিলির সাথে যেন সেটা না হয়। মানে তুমি ম্যারিড হলে তোমার ফ্যামিলির সাথে যেন সেটা না হয়। তুমি এটাই কিন্তু ভাবনা চিন্তা করছো। কিন্তু ফ্যামিলি হয়। যদি আমাদের সেই সময় আমাদের প্যারেন্টসরা আমাদের সাথ না দিয়ে থাকে, ডেফিনেটলি জানবে তার পেছনে কিন্তু কোনো একটা ভালো কারণ আছে, উদ্দেশ্য আছে। তো কী উদ্দেশ্য, এবার সেটা সময় এসে গেছে সেটা বোঝার। তাই জন্য একটুখানি ভাবনা চিন্তা করো ঠান্ডা মাথায়, যে সেই সময় যদি না করে থাকে তাহলে কেন করেনি, কী রিজনে করেনি। আর যখনই তুমি এটা ভাবনা চিন্তা করবে না, তখনই কিন্তু তোমার কাছে জিনিসগুলো ক্ল্যারিটি হবে, আর সেই সম্পর্ক কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আমি এখন দেখতে পাচ্ছি যে তোমার সাথে কিন্তু তোমার ফ্যামিলির সম্পর্ক ভালো নেই, অতীতে যেটা হয়েছে সেটা নিয়ে। তাই জন্য একটু ভাবনা চিন্তা করো। আর পাশাপাশি তুমি যেভাবে টাকা পয়সা রোজগার করছো, ফোকাস রেখেছো শুধুমাত্র টাকা পয়সা রোজগারের দিকে, সেটা রাখো। কিন্তু ফ্যামিলিকেও টাইম দাও। ফ্যামিলি হয়, ফ্যামিলি যদি একবার চলে যায় আমাদের ছেড়ে, আর কিন্তু আমরা তাদেরকে পাবো না ফিরে। সবসময় এটা মাথায় রাখবে, মাথায় রেখে চলবে জীবনে। সো ভালো থাকো, বাই বাই।